অস্ত্রশালা থেকে বের হতেই আমাদের চোখে পড়ল সেই বহুল প্রতীক্ষিত স্থানের সন্ধান, যেখানে সংরক্ষিত আছে মক্কা মদিনার স্মৃতিসমূহ এবং আমাদের প্রিয় নবী ও তার সাহাবীদের স্মৃতিসমূহ। সুলতান সুলাইমান সহ অন্যান্য সকল সুলতানই ছিলেন এই প্যালেসে। এই প্যালেসের গুরুত্ব অপরিসীম, কেননা এই প্যালেসের ভিতরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মা ফাতেমা এবং অন্যান্য সাহাবী নবীদের নানান আসবাবপত্র। ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল একজন হাফেজের সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের দৃশ্য। এখানে সংরক্ষিত আছে পবিত্র কাবাঘরের চাবিসমূহ, কাবাঘরের গিলাফের অংশ, কাঠের টুকরো, হাজরে আসওয়াদের গিলাফ সহ আরও অনেক কিছু। পাশের ঘরে যেতেই আমাদের চোখে পড়ল একটি লাঠি এবং এতে লেখা আছে, এটি মুসা আলাইহিস সালামের সেই বিখ্যাত লাঠি যার আঘাতে পানি সরে রাস্তা হয়ে গিয়েছিল সাগরের মাঝে দিয়ে। এই ঘরটিতে আরও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, তার ব্যবহৃত রুমাল সহ দাউদ আলাইহিস সালামের তরবারি। পাশের ঘরটিতে যেতে আমাদের চোখে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত নানান জিনিসপত্র, বিশেষ করে তার লাঠি, কয়েকটি তরবারি। তারপর আমরা একে একে দেখতে পাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, যিনি ছিলেন বিখ্যাত যোদ্ধা। 4 সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা, হযরত হাসান হুসাইনের ব্যবহৃত কাপড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা সহ আরও অনেক কিছু। নবীজির পবিত্র আল খেল্লা বা চাদরি শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কবি কাব বিন জুহাইরকে প্রদান করা একটি পবিত্র বস্ত্র হিসেবে পরিচিত। পাশেই লেখা রয়েছে কবির কাসিদে বুরদা নামক কবিতা, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় রচিত। ঐতিহ্যগতভাবে রমজান মাসের 15 তারিখের একটি অনুষ্ঠানে সুলতান, তার পরিবার এবং দরবারের সদস্যরা পবিত্র আল খেল্লা দর্শন করতেন। প্রিয় দর্শক, তোপকাপি প্যালেস ছিল অটোমান সাম্রাজ্যের কেন্দ্র, যেখানে সুলতান এবং তার প্রশাসনিক দল কাজ করতেন। এটি শুধুমাত্র শাসন কেন্দ্র ছিল না, বরং সাম্রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। প্যালেসটি অটোমান সাম্রাজ্যের দীর্ঘ শাসনকাল ধরে শাসকদের জীবন এবং প্রশাসনের প্রতিচ্ছবি ছিল। তোপকাপি প্রাসাদের স্থাপত্য অটোমান সাম্রাজ্যের শৈলী এবং উদ্ভাবনী চিন্তার এক অনন্য প্রতিফলন। এটি বিশ্বব্যাপী এক বিশাল স্থাপত্য উদাহরণ হিসেবে গণ্য হয়। প্রাসাদের নকশা, তার আঙ্গিনা, ঘরবাড়ি এবং শোভাবর্ধনকারী উপাদানগুলি অটোমান স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে।